ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, 2025 সালের শুরু হয়ে আজকে 4 নম্বর মাস চলছে, এপ্রিল মাস চলছে। আর আপনারা জানেন বাংলা মাসের বছরের শুরু হয়েছে 1432 বঙ্গাব্দ, যেটা কিনা আগামী 2026 এপ্রিল মাস পর্যন্ত সময়কাল অবধি চলবে। তো এই সময়কালের মধ্যে গ্রহগোচরের কিছু আমূল পরিবর্তনও রয়েছে। এই নতুন বছরের পরিবর্তন এই গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে চলেছে, কারণ এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির সাপেক্ষে এবং প্রত্যেক রাশির সাপেক্ষে। মিথুন রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, কারণ গ্রহগোচরের ভিতরে বিশেষ পরিবর্তন রয়েছে। গত এক বছরে যা পরিবর্তন ছিল তার থেকেও কিন্তু এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় গ্রহের পরিবর্তন রয়েছে। আপনারা অলরেডি জানেন শনিদেব রাশি পরিবর্তন করে নিয়েছে, আপনার রাশি থেকে দশম ঘরে উপস্থিত হয়েছে। আর এরপরে মে মাসেই বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে, রাহু কেতু রাশি পরিবর্তন করবে। তো এরা হচ্ছে খুব বড় বড় প্ল্যানেট, অনেক দিন ধরে একটা ঘরে অবস্থান করে। রাহু 1.5 বছর, বৃহস্পতি 1 বছর, শনি 2.5 বছর। এরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু প্রত্যেক রাশির জীবনে দিয়ে থাকে। তো ঠিক মিথুন রাশির জন্য আগামী একটা বছর 2026 এপ্রিল মাস পর্যন্ত সময়কালটা ঠিক কেমন কাটতে চলেছে সেটার একটা মূল আলোচনা, মূল বিষয়গুলো আলোচনা করব। প্রত্যেক মাসে তো আলাদা রকম পরিবর্তন থাকবেই। ওভারঅল পুরো বছরে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে, 8 থেকে 10টি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরা সুযোগ নিয়ে আসছে মিথুন রাশির সাপেক্ষে। নতুন করে ভাগ্য বদলে নেওয়ার মতো সুযোগ পাচ্ছেন মিথুন রাশির জাতক জাতিকারা। ঠিক কোন জায়গায় কি পরিবর্তন আপনারা অলরেডি জানেন। বৃহস্পতি রাশি পরিবর্তন করে ঠিক আপনার রাশিতেই উপস্থিত হবে, আর বৃহস্পতি আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ করে বসছিল, যে জায়গাটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে খুব একটা ভালো নয়, যার কারণে আপনারা অলরেডি বৃহস্পতির এই দ্বাদশ ঘরে থাকার কারণে আপনারা অনেক বেশি খরচের সম্মুখীন হয়েছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হয়েছে না হয়নি। তো বৃহস্পতি এই জায়গায় যে রয়েছে এটার থেকে কিন্তু আপনি নিস্তার পাচ্ছেন। বৃহস্পতি আপনার রাশিতে উপস্থিত হবে, এবং যাকে বলা যায় রাশির উপস্থিত বা লগ্নের উপস্থিতি, বৃহস্পতির এই গোচর পরিবর্তন আপনার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। সবার প্রথমত যেটা আপনি ওভারঅল 1 বছরের মধ্যে যেটা লক্ষ্য করবেন, আপনার জ্ঞান বৃদ্ধির তো ঘটবে, সেই সঙ্গে আপনি সামাজিক ক্ষেত্রে একটা উচ্চ পদ পাবেন, বা কাজের জায়গায় আপনার একটা উচ্চ পদ পেতে পারেন। প্রমোশনাল কোনো সুখবর নিশ্চিতভাবে পাবেন। অনেকেই হয়তো এই মাসের শুরুতেই, মানে মে মাসেই বা মে জুনের মধ্যেই কিছু প্রমোশনাল সুখবর পেতে পারেন। আর বৃহস্পতি আগামী 8 বছরের জন্য অতিচারী হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব। অনেকেই জানেন না হয়তো অতিচারী বিষয়টা কি, তো সেটা নিয়ে আরেকটা আলাদা নয় ভিডিওতে জানাবো। আপনারা যদি শুনেছেন তো ঠিকই আছে। তো যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে মূল কথা বৃহস্পতি খুব ফাস্ট হয়ে যাবে, তার মুভিংটা খুব ফাস্ট হবে। 1 বছরের রাশি পরিবর্তন করার কথা সেটা 4-5 মাসে রাশি পরিবর্তন করবে। তো যেটা খুবই অত্যন্ত একটা পজিটিভভাবে আপনার জন্য অন্তত হতে চলেছে। আপনার রাশিতে উপস্থিত হচ্ছে বৃহস্পতিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার বিবাহিত সম্পর্ক জায়গাটাকে কিন্তু সবার প্রথমত পরিবর্তন দিতে চলেছে। শুধু একটা কথাই আপনাদেরকে বলবো, যে কি আপনার জন্মছক একটু কেমন, এটা একটু আপনারা আগে থেকে একটু বিচার করবেন। সেখানে বৃহস্পতি ঠিক কেমন জায়গায় রয়েছে, বৃহস্পতির সেখানে ভূমিকাটা কি। যদি সেখানে পজিটিভ থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যেতেই পারে আপনাদের বিবাহ ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আসবে। কারো বিবাহের একটা শুভ যোগ তৈরি হবে, নিশ্চিতভাবে বলা যেতে পারে। আপনার বিবাহ সম্পন্ন হবে বা বিবাহের কথাবার্তা হতে পারে, যেটা হয়তো ক্যান্সেল হয়েছিল বা হয়তো খুঁজে পাচ্ছিলেন না, এই যে ব্যাপারগুলো চলছিল সেটা নিশ্চিতভাবে ঠিক হয়ে যাবে। এবং যারা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের যে সমস্যাটা ছিল অলরেডি, সেই সমস্যাটা দূর হবে এবং একটা বড়সড় উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করবেন। আর বৃহস্পতি আপনার রাশিতে এসে ঠিক আপনার সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি, যখন সপ্তমপতি লগ্নের ঘরে উপস্থিত হয় নিশ্চিতভাবে পজিটিভ রেজাল্ট দেবে। আর আপনার এই বিবাহের একটা প্রবল যোগ সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি করবে। এর পরবর্তী যেটা আপনি পরিবর্তন লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই বৃহস্পতির কারণেই আপনার ব্যবসার জায়গাটা অত্যন্ত স্ট্রং হচ্ছে। আপনারা কমেন্ট করে একটু বলবেন, অনেকেই মিথুন রাশির জাতক জাতিকারা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, আপনারা ইতিমধ্যে কিছু উন্নতি লক্ষ্য করেছেন। কেউ হয়তো লোকসানে পড়েছেন, সেটা ডিপেন্ড করে আপনার জন্মছকে বৃহস্পতি কেমন রয়েছে, এটা একটা ব্যাপার। আর অন্যান্য গ্রহগুলোও কার্য রয়েছে, রাহুর কার্য রয়েছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে। তো বৃহস্পতি ওভারঅলই খুব একটা পজিটিভ রেজাল্টই আপনাকে দিচ্ছে নিশ্চিতভাবে।
আপনাদের ব্যবসার জায়গাটা আরও বেশি স্ট্রং হবে, উন্নতির দিকেই যাবে, ব্যবসায় ধারবাকি পরিশোধ হবে, বিদেশি কিছু টাকা পয়সা আপনার অর্জিত করার একটা অপশান আপনার কাছে থাকবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য আসছে। শুধু আপনার কাজ হচ্ছে যে কি আপনি কতটা অ্যাক্টিভ রয়েছেন, আপনি কতটা এটাকে পজিটিভলিভাবে নিতে পারছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যোগ তো তৈরি হচ্ছে, সুযোগ তো আপনার জন্য আসছে, আপনি কতটা কি নেবেন সেটা একটা ব্যাপার। তো মে মাসের পরেই বৃহস্পতির পরিবর্তন অত্যন্ত খুব একটা ভালো সময় নিয়ে আসতে চলেছে। আরেকটা যেটা কি, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তানের জন্য চেষ্টা করছেন, সন্তানের প্ল্যানিং করছেন, তাদের বলবো সময়টা খুবই ভালো যেতে চলেছে। নিশ্চিন্তভাবে আপনাদের কিন্তু এই সময়কাল ভালো যেতে চলেছে। সন্তানের প্ল্যানিং সফল হবে এবং উন্নতি আসবে। বিবাহিত সম্পর্ক বদলাচ্ছে, সে জায়গায় একটা ভালো সময় থাকবে। যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন, যারা কোনো কলেজে অ্যাডমিশন নেবেন, ভালো কলেজে নেবেন, নিজের পছন্দের সাবজেক্ট নেবেন, এরকম যারা প্ল্যান করছেন তাদের সেই প্ল্যান সফল হবে এবং পড়াশোনার জায়গায় আপনি উন্নতি লক্ষ্য করবেন। একটা ভালো জায়গায় ভালো বিষয় নিয়ে পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে চলেছেন, কারণ বৃহস্পতির দৃষ্টি থাকবে পঞ্চম ঘরে। আপনারা জানেন অলরেডি যে বৃহস্পতি যেখানে উপস্থিত তার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দেয় বৃহস্পতির দৃষ্টি যেখানে থাকে। আর আপনারা জানেন বৃহস্পতির 3টা দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক পঞ্চম, সপ্তম এবং নবম ঘরে পড়বে। আর ভাগ্যের কারক হয়ে যখন ভাগ্যের ঘরে দৃষ্টি রাখবে, নবম ঘরে, তো নিশ্চিন্ত হয়ে যান আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। তবে হ্যাঁ, ভাগ্যের ঘরে রাহুরও উপস্থিতি ঘটবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। অতএব কিছু কিছু ক্ষেত্রে অর্জন থাকবে, রাহু রয়েছে তো তাই ভাগ্যে মাঝে মধ্যে অর্জন দিতে পারে, বাট ধৈর্য রাখবেন, অবশ্যই আপনার জন্য পজিটিভ সময় থাকবে। নিশ্চিন্ত হয়ে যান, আগামী একটা বছর আপনার জন্য খুবই ভালো কাটবে। আপনারা ভাগ্য রিলেটেড যে কোনো কাজ করতে পারেন। শুধু বলবো আপনার পিতার হেলথ একটু গুরুত্ব রাখবেন। ধার্মিক যাত্রা অবশ্যই করবেন, সুযোগ থাকবে, সুযোগ তৈরিও হবে, কিন্তু আপনাকে এফোর্ট দিয়ে আপনাকে কিছু যাত্রা করতে হবে। এতে আপনার বৃহস্পতি অনেক বেশি পজিটিভ হবে এবং আপনাকে পজিটিভলি রেজাল্ট প্রদান করবেই নিশ্চিতভাবে। আচ্ছা, ওভারঅল স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে যদি কথা বলি, স্বাস্থ্য ঠিক আপনাকে কেমন কি দিতে চলেছে। স্বাস্থ্য নিয়ে দেখলে ওভারঅল আপনার শনি 7.5ও নেই, আর বৃহস্পতির পজিশন ভালো রয়েছে। মঙ্গলের পরিস্থিতি বর্তমানে একটুখানি ডাউনফলের দিকে যাচ্ছে, বাট আপনার জন্য সেটা তেমন খুব একটা চিন্তার কারণ হবে না, তেমন কিছু সমস্যা নেই। শুধু বলবো আগামী মে, জুন, জুলাই পর্যন্ত আপনি একটু আপনার ইমিউনিটি সিস্টেমে ধ্যান রাখবেন, আর তেমন কোনো চিন্তার কারণে। আপনার রাশিপতি এই মুহূর্তে রাহুর সংযোগে রয়েছে, শনির সংযোগে রয়েছে, মাঝে মধ্যে একটুখানি আপনার আপ অ্যান্ড ডাউন থাকলেও থাকতে পারে, আর তেমন কোনো চিন্তার কিছু কারণ নেই, নিশ্চিন্ত হতে পারে। আপনার মাইন্ডসেট শার্প হবে এবং আপনি খুব এগোতে পারবেন। আর আপনারা একটুখানি যেটা ওভারঅল পুরো বছরে স্কিনের দিকটা একটু খেয়াল রাখবেন, সামান্য পরিমাণ স্কিন রিলেটেড সমস্যা বা অ্যালার্জি, ইনফেকশন জাতীয় কিছু সমস্যা যাতে না হয়, এটা একটু আপনারা খেয়াল রাখুন। আর তেমন কোনো সমস্যা নেই, লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে আসছে কেরিয়ারে শনিদেব উপস্থিতি, নিশ্চিতভাবে কেরিয়ারে আপনার সুযোগ তৈরি করবেই। যারা কাজে ছিল না, যাদের কাজ ছিল না, বেকার ছিলেন, তাদের ক্ষেত্রে কর্ম জায়গায় শনির উপস্থিতি হওয়ার কারণে আপনার কর্মসংস্থান তৈরি হবেই হবে, আপনার কাজ হবেই হবে, কোনো না কোনোভাবে কাজ জোগাড় হবে। যারা বিদেশে থাকেন বা যারা বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে বলবো সময়কাল খুবই ভালো। আর আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে চাকরি কাটবে কি ঘটবে না। আর একটা কথা এখানে বলবো আপনাদেরকে যে কি, চাকরি মানেই যে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু ভাববেন না। কোনো না কোনোভাবে কাজের সংযোগ হবে, কোনো না কোনোভাবে কাজের সুযোগ আসবে, কোনো না জায়গায় কাজের সংস্থানে আপনি পাবেন, এটার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাবে। আর এই বর্তমানে তো বুধ শুক্র আপনার কর্মস্থানে রয়েছে, নিশ্চিত হন কাজকর্মের জায়গায় সুযোগ থাকবে। আপনি শুধু আপনার চোখ কান খোলা রাখবেন, যোগাযোগ ভালো রাখুন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদের কারোর সুবাদেই কিন্তু কর্মসংস্থানে ভালো সুযোগ থাকবে। তবে হ্যাঁ, শনি থাকার কারণে মাঝে মধ্যে ডিলে হবে, বাট হবে। আপনারা শুধু একটু ধৈর্য রাখবেন। যারা গাড়ি কিনবেন, বাড়ি বানাবেন, জমি জায়গা কিনবেন, রেনোভেশন করবেন, জমির নাম পরিবর্তন করবেন, রেজিস্ট্রেশন করবেন, এই ধরনের যারা কাজ করতে চাইছেন, আপনাদের জন্য বলবো আগামী মে মাসের পরের সময়কালটা অত্যন্ত ভালো যাবে। তার আগে একটুখানি খেয়াল রাখুন, তার আগে এই ধরনের জলদিবাজি সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে, লোকসানের মুখে নিতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, কারণ রাহুর সঙ্গে রয়েছে। কর্মের জায়গায় একটু রাজনীতি থেকে দূরে থাকবেন,
আপনাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর বলবো যে কি, মায়ের হেলথ একটু গুরুত্ব রাখুন, আর পারিবারিক ক্ষেত্রে ঝগড়া অশান্তির বিষয়টাকে একটু ম্যানেজ করে চলার চেষ্টা করবেন। কেতু রয়েছে চতুর্থ ঘরে, এটা একটু আপনাদের ডিস্যাটিসফ্যাকশন দেবে, মানে সব কিছু থাকার পরেও যেন কিছু একটা অভাব, এই ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, যারা আইটি, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে যাচ্ছেন, যারা অনলাইন কাজে যাবেন, কম্পিউটার লাইনে কাজ করবেন, তাদের জন্য নিশ্চিতভাবে সময়কাল খুবই ভালো যেতে চলেছে আগামী একটা বছর। কিন্তু তৃতীয় ঘরে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবেই। আর মঙ্গল আপনার অর্থের ঘরে রয়েছে নিচ অবস্থা যদিও বা, যেটা কিন্তু আপনার সামান্য আর্থিক ক্ষেত্রে টলবলে অবস্থা দিতে পারে। তবে এটা এই 1-2 মাসের ব্যাপার, তারপরে আপনার আর্থিক ক্ষেত্র নিশ্চিতভাবে উন্নতি ঘটবেই ঘটবে। আর্থিক পরিস্থিতি পরিবর্তন হবে, নতুন করে অর্থ আসার সুযোগ তৈরি হবে, নতুন সোর্স তৈরি হবে, আপনি সামাজিক ক্ষেত্রে সুনাম পাবেন, চাকরির জায়গায় সুযোগ থাকছে, আপনি আপনার চেষ্টাটা 100% রাখবেন, অবশ্যই ফল পাবেন। দেখে রাখার কয়েকটা ব্যাপার বলতে, পিতার হেলথ গুরুত্ব রাখবেন, পিতার সঙ্গে সম্পর্ক বুঝে রাখবেন, ভাগ্য রিলেটেড যে কোনো কাজে মাঝে মধ্যে অর্জন থাকবে, সেখানে ধৈর্য রাখবেন। আর হচ্ছে যে কি, যখনই আপনারা কারোর সাথে কথা বলবেন একটু সংযত হয়ে কথা বলবেন, দ্যাটস ইট। আর তেমন কোনো ব্যাপার নেই, সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। আপনার স্বপ্ন পূরণ হবে এই বছরে, কোনো না কোনো অনেক দিনের ছোটোখাটো ইচ্ছা, স্বপ্ন, ওগুলো কিন্তু পূরণ হবে। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করুন। হনুমান চল্লিশা পাঠ করতে আপনার শত্রু দমন হবে এবং আপনি অনেক বাধা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন। আর হচ্ছে অবশ্যই বুধের বীজ মন্ত্র করবেন, আর প্রতিনিয়ত গণেশ দেবতার পুজো করবেন, ফল ভালো হবে। আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, পশু পাখিদের খাওয়াবেন, সময় আপনার জন্য অত্যন্ত পজিটিভ।